নমস্কার বন্ধুরা, অমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ডিমের কষা, ধাবা স্টাইল ডিমের কষা রেডি করে আপনাদের দেখাবো। দেখুন, তার জন্য আমি এখানে 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। মুরগির ডিম আছে, সেদ্ধ করে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এটা রেডি করার জন্য আমাকে একটা মশলা তৈরি করতে হবে, যার জন্য এখানে আছে আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এটা আছে মৌরির গুঁড়ো। মৌরির গুঁড়োটা যদি আপনারা কখনো কেউ না দিয়ে থাকেন, দিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। কিন্তু এগুলো সব মিলিয়ে আমি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখন বেশ খানিকটা জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এটা গুলে রাখলে কি হয়, মশলাটা তাড়াতাড়ি একটু সফট হয়ে যায়, নরম হয়ে যায়। এবার আমি মেন রান্নায় আসবো। দেখো, এখানে আমার তেল গরম হয়ে গেছে। আমি ডিমগুলো এখানে ভেজে তুলে নেব। ডিমগুলো একটু লাল লাল করে ভাজবো, লাল লাল করে ভেজে ডিমগুলো তুলে নেব। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু ডিমগুলো সেদ্ধ করার পর কাঁটা চামচ দিয়ে গায়ে একটুখানি করে ফুটো করে নিয়েছিলাম, যাতে মশলাটা ঢোকে। এই তেলের মধ্যেই আমি দেব 3টে ছোট এলাচ, একটা দারচিনি এবং তেজপাতা। এটা হতে দেব। এটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 2টো পেঁয়াজ, আমি গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দেব। আর দেব আমি 2 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা হবে, সেই টাইমটা তো একটু দিতে হবে। তো একটু ভাজা হোক। দেখো, পেঁয়াজটা আমার এরকম পর্যায়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার দেব আমি 2টো টমেটো, ছোটো টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিলাম। আপনাদের কাছে যদি বড় টমেটো থাকে, আপনারা বড় টমেটো একটাই দেবেন। আমার কাছে ছিল না, তাই আমি 2টো টমেটো দিয়েছি। এটা
একটু তো টাইম লাগবে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে টমেটোটা নরম হয়ে যায়, তার জন্য আমি এখানে দিয়ে দেবো 1 চামচ নুন। দেখুন মশলার গন্ধটা, আদা বাটার গন্ধটা একটু কেটে গেছে। এবার আমি দিয়ে দেবো, আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণের জন্য গ্যাসটা কম করে চাপা দিয়ে রেখে দেব। এটা হতে থাক, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গেছে, একদম তেল ছেড়ে এসেছে, কি সুন্দর কালার হয়েছে দেখেছো, একটা সুন্দর গন্ধও ছাড়ছে। মশলাটা কিন্তু আমার পুরো কষা কমপ্লিট। দেখো কি সুন্দর তেল ছেড়েছে, তো মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। আমি কিন্তু এর থেকে বেশি জল আর দেব না। দেখো জলটা দিয়েছি। এই রান্নাটা তো আমি আমার মতো করে করলাম, আপনারাও আমার মতো করেই একবার ট্রাই করুন। ডিমের কষা করলে অবশ্যই মৌরির গুঁড়োটা একবার ব্যবহার করে দেখবেন কেমন লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই রান্নাটা কিন্তু এমন কিছু ঝামেলা নেই, আপনাদের কাজের সময়তেও তাড়াতাড়ি করে হয়ে যাবে। দেখুন এটা কিন্তু ফুটে গেছে। একটু ফুটবে, এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। হোক, জলটা তো মরবে একটু, এটা পুরো একদম গা মাখা মাখা হবে। ডিমের কষা যেহেতু গা মাখা মাখা হবে, তো জলটা মরতে টাইম লাগবে একটু, তো এটা হোক। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ডিমের কষা একদম রেডি, একদম শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। ছোটো চামচের, একদম ছোটো চামচগুলো হয় না, সেই ছোটো চামচের 1 চামচ গরম মশলা আমি দিয়ে দিলাম। একটু মিশিয়ে দেব। আমার রান্নাটা কিন্তু পুরোই কমপ্লিট। এবার আমি দিয়ে দেব অল্প একটু ধনে পাতা, এর উপর ছড়িয়ে দিয়ে দেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, ধনে পাতাটা একটু দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে দেবে, আর নয়তো স্কিপ করে যেতে পারো, দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো এবার আমি তরকারিটা সার্ভ করব একটু।
দেখো আমার ডিমের কষা কিন্তু পুরো রেডি, কত সুন্দর কালার এসেছে দেখো। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন। আর আপনাদের যদি আমার কাছ থেকে কোনো রান্না দেখার ইচ্ছে হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব সেই রান্নাটা দেখানোর জন্য। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।